আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো বেগুন দিয়ে পাবদা মাছ রান্না। বেগুন চিকন করে পিস করে নিয়েছি, চিকন বেগুন এগুলি। তারপরে একটু পানিতে ভিজিয়ে রাখি কতক্ষণ, কালো পানি বের হয়। তারপরে বেগুনগুলি ধুয়ে নিই। তারপরে সরিষার তেলে বেশ কিছু পেঁয়াজ দিয়ে একটু রসুন মরিচ বাটা দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেগুনগুলি দিয়ে দিই। বেগুনগুলি দেওয়ার পর ভালো করে নাড়তে হবে যাতে সব মশলাগুলি বেগুনে লাগে এবং বেগুনের ভিতর ঢুকতে পারে। একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে আবার ঢাকনা উঠে আবার নাড়তে থাকি, উল্টায় পাল্টায় নাড়তে বেগুন যখন কষানি হয়ে যায় তখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, তাহলে বেগুন নরম হয়ে যাবে। বেগুনে পানি দিয়ে আবার নাড়ব, একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে এবার মাছগুলি দিয়ে দিব। মাছগুলি লম্বা লম্বা করে তরকারির উপরে শোয়াই দিলাম। আস্তে আস্তে একটু উল্টায় চেষ্টা করব মাছের তরকারির ঝোলগুলি যেন মাছের ভিতরে ঢুকে, নইলে মাছে মশলা ঢুকবে না এবং মাছ কুটি খেতে লবণও লাগবে না, মশলাও ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তারপর আমি টমেটো কুচি মাছের ফাঁকে ফাঁকে দিয়ে একটু চেপে চেপে ভিতরে ঢুকাই দিই। মাছ তো নাড়া যাবে না, মাছ দিয়ে দিয়েছে, এখন তরকারি নাড়া যাবে না, কারণ এই মাছ পাবদা মাছ অনেক নরম। মাছ ভেঙে গেলে গোটা মাছ কারো প্লেটে দেয়া যাবে না, তখন দেখতেও ভালো লাগবে না। এই যে হয়ে গেছে আমার পাবদা বেগুন।